আজকের ভিডিওতে টোটালি ইডিট একটা ব্যাপার আছে। ইডিট ব্যাপার আছে এই কারণেই আজকের ভিডিওতে আমরা মোট 3টা ঘড়ি নিয়ে তো কথা বলছি, যেগুলো বর্তমান সময়ে একদম লো বাজেটের মধ্যে সবচাইতে বেস্ট কিছু দিচ্ছে এবং কিনলে এগুলোর মধ্যে থেকে কেনা উচিত। আমি বলা যায় এই লো বাজেটের মধ্যে সেরা 3টা স্মার্ট ওয়াচই নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বাট কিভাবে আপনি ফ্রিতেও এই জিনিসগুলো, এই যে আমার সামনে যে দেখছেন, এগুলো আপনি কিভাবে ফ্রিতেও পেতে পারেন, এটার জন্য ওয়েট করেন। বুঝতে পারছেন ঘটনা কি হতে যাচ্ছে? স্টে টিউন। বেসিক্যালি আমরা এই 3টে স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, হাই রিফ্রেশ রেট রয়েছে এবং বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি বা অ্যালয় জিঙ্কে তৈরি। তো বুঝতে পারছেন যে আপনারা ডিসপ্লেতে মোটেই কমতি পাচ্ছেন না। আর হ্যাঁ, এগুলো মোটামুটি বেশ ভালো ব্র্যান্ডেরই, অর্থাৎ যাদের বাজেট কিনা 3000 থেকে 4000-এর আশেপাশে বা 3000-এর একটু নিচে, এরকম প্রাইস সেগমেন্টে এর চাইতে বেটার কিছু তো অ্যাটলিস্ট এই মুহূর্তে আমি দেখছি না। প্রত্যেকটা স্মার্ট ওয়াচই রাউন্ডেড শেপের, তবে এর মাঝে K5 ব্র্যান্ডের স্মার্ট ওয়াচটার বডি ফ্রেমটা কিন্তু বেশ ইউনিক। এনিওয়ে, যারা এই ঘড়িগুলো থেকে কোনো একটা চয়েস করবেন, কেনার চিন্তা ভাবনা করবেন, পেয়ে যাবেন আমাদের সেলবানে। ভিডিও ডেসক্রিপশনে সেলবানের ইনফরমেশন দেওয়া আছে এবং সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। তাহলে শুরু করছি KFI GT6 দিয়ে। এই হচ্ছে KFI GT6 এবং এর বক্সটাও কিন্তু খুবই প্রিমিয়াম করছে, খুব সলিড এবং এটাতে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আইটেক স্মার্ট হচ্ছে ওদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। এই ঘড়িটার দুইটা কালার ভেরিয়েন্ট হয়। দেখুন এই ব্লুটা কত বোল্ড লাগছে। বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্কে তৈরি। আমি যেমনটা বলছিলাম, বডি শেপটা বা ফ্রেমটা একটু ডিফারেন্ট, একটু রাউন্ডেড টাইপের। নর্মালি অন্য রাউন্ড ঘড়িগুলোর দুই পাশটা একটু বড় করা থাকে, এটার ক্ষেত্রে কিন্তু ওরকম রাখেনি ওরা। এর সাথে যে স্ট্র্যাপটা রয়েছে এটা ম্যাগনেটিক এবং ম্যাগনেটিক স্ট্রেংথ যথেষ্ট ভালো, হাত থেকে খুলে পড়ে যাওয়ার পসিবিলিটি নেই। ম্যাগনেটিক স্ট্র্যাপগুলো অনেক সময় দেখা যায় একটু শক্ত রাফ টাইপের হয়ে থাকে, হাতের সাথে খুব একটা দারুণভাবে ফিট হয় না, একটু মানে যাদের ইচিংয়ের একটা সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। বাট এইটা কিন্তু যথেষ্ট সফট অ্যান্ড টাইট। টাইট মিন্স ম্যাগনেটিক স্ট্রেংথ ভালো। আর এটা রাইট সাইডে 2টা বাটন রয়েছে, একটা ডেডিকেটেডলি আপনাকে স্পোর্টস মোডের জন্য দেওয়া হয়েছে নিচের দিকটাতে, আর এই যে উপরের দিকটাতে যেটা, এটা হচ্ছে গিয়ে ক্রাউন হুইল হিসেবে কাজ করছে, প্লাস হোম বাটন হিসেবেও কাজ করছে। বাট ক্রাউন হুইলটা কতটা মানে ফিলটা অন্যরকম দেয়, একদম বেশ স্ট্রং, বেশ টাইট এবং এটা পারফেক্টলি ওয়ার্ক করে। তাছাড়া বেজেল এরিয়া দেখুন, মানে বেজেল বলতে আসলে কিছুই নেই, যতখানি পর্যন্ত আপনি মেটাল বেজেল দেখবেন বাইরে থেকে, ডায়ালের অংশটা ওই পর্যন্তই কিন্তু ডিসপ্লে। দ্যাটস ওয়াই ডিসপ্লেটা দেখতে খুব দারুণ লাগছে। বডি ফ্রেম যেটা বললাম জিঙ্ক অ্যালয়ে তৈরি, রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, চার্জিং টার্মিনাল অ্যান্ড মাইক্রোফোনের জায়গা আছে, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। IP68 এর রেটিং থাকছে, সো স্প্ল্যাশ প্রুফ, হালকা পাতলা পানি লাগলে সমস্যা নেই, কিন্তু পানির গভীরে এই ধরনের ঘড়ি নিয়ে যাওয়াটা ঠিক না। তাছাড়া সল্ট ওয়াটারেও আপনারা অবশ্যই এই জিঙ্ক অ্যালয়ের তৈরি করা ঘড়িগুলো সল্ট ওয়াটারে না চুবানোই বেটার। 100+ স্পোর্টস মোড রয়েছে কিন্তু এই ঘড়িটাতে। যারা ওয়ার্কআউট করেন, স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, তাদের আশা করছি এই ফিচার্সগুলো কাজে লাগবে। বাট ভাই, এটার ডিসপ্লেটা আমার কাছে হেভি জোস। এর মধ্যে ওয়াচ ফেসগুলোও কিন্তু খুবই ইন্টারেস্টিং রেখেছে ওরা, খুব সুন্দর লাগছে। মানে কম দামি ঘড়িগুলো এখন আসলে এত প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করতেছে, জোস একটা ব্যাপার। ফার্স্ট অফ অল ডিসপ্লেটা 1.43 ইঞ্চের এবং এটা অ্যামোলেড প্যানেল, 466x466 হচ্ছে গিয়ে রেজলিউশন। সো বলতে পারেন এই সাইজ অনুযায়ী রেজলিউশন একদম পাক্কা। প্লাস আপনারা অনেক দামি ঘড়ি, সেটা 20-22 হাজার টাকার ঘড়ি, তো এই সেম রেজলিউশনে দেখবেন, সেম স্পেকই দেখবেন। এই ডিসপ্লেটার স্মুথনেসও ভালো, তাছাড়া কালার রিপ্রোডাকশন ভালো, আবার আউটডোরও একদম ডিরেক্ট সানলাইটও ভিজিবল। সো আমার মনে হয় যে কারোরই এই ঘড়িটার ডিসপ্লে অবশ্যই ভালো লাগবে। এটার হ্যাপটিক যে ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা, ওটাও কিন্তু খুবই টাইট। এটা বেশ দামি ঘড়ির মতো একটা ফিল দেয়, মেটাল বডি হওয়ার ফলে আর একটু বেশি টাইট ফিল আসে আর কি। এবং আপনি এখানে ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, বেশ কয়েকটা ওয়াচ ফেস রয়েছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালের মধ্যেও রয়েছে, তো যার যেটা ভালো লাগে ওটা ব্যবহার করতে পারবেন। স্ক্রিন লক নামে রয়েছে এটা, তবে এটাতে ব্যাটারি বেশি বার্ন করে, কিন্তু জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে আর কি। অ্যাপ সাপোর্টের জন্য ওদের নিজস্ব অ্যাপ রয়েছে KFI, এবং ওই অ্যাপের সাথে কানেক্টিভিটি বেশ ভালো ছিল, 10 মিটার্সের মধ্যে ঝামেলা করে না, হেভি অবস্টিকাল না আসলে। আর ফোনে আসা নোটিফিকেশনগুলো এটাতে কিন্তু পারফেক্টলি পাস হয়, প্লাস এই ঘড়ি যে সমস্ত ডেটাগুলো রিড করবে সেটাও কিন্তু পারফেক্টলি অ্যাপে শো করছে, এবং অ্যাপের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি টোটালি। তবে একটা জায়গায় কমতি আছে, ব্লুটুথ 5.2 রয়েছে কানেক্টিভিটির জন্য। আমার মনে হয় আরও আপগ্রেডেড কিছু দেওয়া সম্ভব হতো, এখানে দেওয়া উচিত ছিল, বরং ফিউচার প্রুফ হতো আর কি। এখনকার দিনে ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচগুলোই দেখা যায় যে এর সেন্সরগুলো বেশ ভালো অ্যাকুরেসি দিতে পারে, এটার ক্ষেত্রে ব্যতিক্রম আমরা পাইনি, মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে। অর্থাৎ হার্ট রেট সেন্সর প্লাস হচ্ছে গিয়ে স্টেপ কাউন্টিং এর যে সেন্সর, সেগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। আর ব্যাটারি রয়েছে 280 mAh এর, এবং এটার থেকে আপনারা যদি এওডি অন রাখেন 2 থেকে 3 দিনের বেশি ব্যাকআপ পাবেন না, বাট এওডি যদি অফ রাখেন তখন জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে আর কিছুটা বেশি ব্যাকআপ পাবেন। এখানে আরেকটা ব্যাপার থাকে যে আপনি ঘড়িটা দিয়ে আসলে কথা বলছেন কিনা স্মার্টফোনের সাথে কানেক্ট রেখে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি বার্ন একটু বেশি করবে। সো সব মিলে
চাইলে অ্যাভারেজে যেটা ধরতে পারেন 3 থেকে 4 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে এই ওয়াচটা। ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হলে সুবিধা হতো আর কি, ওই জায়গায় কিছুটা কমতি আছে। আমরা এই ঘড়িগুলোর মানে একদম যে সলিড জায়গাগুলো যেগুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো নিয়ে শুধু কথা বলছি, যেহেতু 3-3টা ঘড়ি নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। KFI GT6 এই ঘড়িটার দাম রয়েছে 3690 টাকা উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। আমি এই ঘড়িটা হাইলি রিকমেন্ড করতে পারি এরকম প্রাইস পয়েন্ট থেকে। যারা একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন, খুব সুন্দর একটা ডিসপ্লে চাচ্ছেন, আমার মনে হয় এই ঘড়িটা আপনাদের পছন্দের লিস্টে থাকতে পারে। আচ্ছা, এবারে যদি আপনার বাজেট আরও কিছুটা কম হয়ে থাকে, লাইক 2950 টাকার মতো, সেক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন QCY এর এই ঘড়িটা, QCY ওয়াচ GT2। QCY এর বক্সের তো কোনো পরিবর্তন হয় না, আপনারা জানেন একই রকম। এই ঘড়িটার ক্ষেত্রেও কিন্তু আপনারা 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। আর এই হচ্ছে ওয়াচটা দেখতে, মানে বিশেষ করে ডিসপ্লের উপরে হালকা কার্ভ রাখাতে এটা দেখতে কিন্তু আরও বেশ প্রিমিয়াম ভাইব আসছে আর কি, একটু দামি ঘড়িগুলোর মতো ফিল দেয়। এটার ক্ষেত্রে আমরা সেমভাবে রাইট সাইডে দুইটা বাটন দেখছি, একটা ডেডিকেটেড স্পোর্টস মোডে নেবে আর একটা হচ্ছে গিয়ে আপনার ওই ক্রাউন হুইল হিসাবে কাজ করবে। এবং আগেরটার তুলনায় এইটা একটু কম স্ট্রং মনে হলো, বাট পারফেক্টলি ওয়ার্ক করছে। ক্রাউন হুইল হিসেবে পারফেক্টলি ওয়ার্ক করছে। বডি ফ্রেমটাতে অ্যালয় জিঙ্ক রয়েছে, রিয়ার প্যানেলে প্লাস্টিক রয়েছে। আর এই ঘড়ির স্ট্র্যাপটা সিলিকন রাবারে তৈরি, তবে একদম সুপার সফট নয়, কিন্তু এটাও কোনো ইচিংয়ের কারণ হয় না, হাতে বা অ্যালার্জিজনিত কোনো প্রবলেম তৈরি করবে না আর কি। কিন্তু আমার যেমন হয় ডিসপ্লেটা একটু পপ আপ, একটু কার্ভ হয়ে উপরের দিকে থাকাতে খুব সহজে ঘষা লাগার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়তে পারে। যদিও এটা গ্লাস, তারপরেও একটু যত্নশীল হয়ে ব্যবহার করাটা বোধহয় উচিত হবে। ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, যেখানে আমরা দেখতে পাই 466x466 রেজুলেশন রয়েছে। সো রেজুলেশন যথেষ্ট ভালো অ্যান্ড 60 হার্টজ হাই রিফ্রেশ রেটও সাপোর্ট নিচ্ছে। দ্যাটস ওয়াই এই ঘড়ি থেকে আপনি একদম স্মুথ একটা রেজাল্ট পাবেন। আগেরটাতে 60 হার্টজ পর্যন্ত নেই, কম আছে, ওইটার তুলনায় এটা ডিসপ্লেটা আরো বেশি স্মুথ মনে হচ্ছে আর কি। কিন্তু কালার রিপ্রেজেন্টেশন দুটার ক্ষেত্রে আমরা সেম দেখছি এখানেও। IPX7 এর রেটিং রয়েছে এই ঘড়িটাতে। এটাও স্প্ল্যাশ প্রুফ, পানি টেনে লাগলে ঢোকার পসিবিলিটি কম, কিন্তু গভীরে যাওয়াটা ঠিক হবে না। QCY এর যে অ্যাপ রয়েছে তার মাধ্যমে আপনারা এটাকে কানেক্ট করতে পারবেন এবং খুব ভালো করেই জানেন ওই অ্যাপের ইন্টারফেস কেমন। এর আগে অনেকবার কথা হয়েছে আপনাদের সাথে, কানেক্টিভিটি বেশ ভালো, কোনো ধরনের সমস্যা পাইনি আমরা ওখানে। প্লাস নোটিফিকেশন জনিত কোনো ডিলে বা কোনো ইস্যু ফেস করতে হয়নি। আর অজস্র ওয়াচফেস ফ্রিতেই রয়েছে, যেগুলোও কিন্তু এখানে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ঘড়িটাতে QCY একটু বড় ব্যাটারি দিয়েছে 300 mAh এর, এবং ব্যাকআপ তুলনামূলকভাবে আগের ঘড়ির চাইতে কিছুটা বেটার পাবেন। এখন এটা অনেকটা ইউজারের উপরও ডিপেন্ড করবে, আপনি আসলে কতটুকু ব্রাইটনেসে রাখছেন, কোন ধরনের ফিচার্স ব্যবহার করছেন। নর্মালি যদি কথা বলেন মোটামুটি মিডিয়াম ব্রাইটনেসে রাখেন, সেক্ষেত্রে 3 দিন প্লাস টাইম ব্যবহার করা যাচ্ছে এই ঘড়িটা। কিন্তু জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে 5 থেকে 7 দিনের মতো ব্যাকআপ দিতে পারে এই ধরনের ঘড়িগুলো। কল কোয়ালিটির বেলায় ঘড়িতে যদি কথা বলতে চান, আগের ঘড়িটা নিয়েও বলা হয়নি, ওইটার ক্ষেত্রে আমরা লাউডনেসটা একটু বেশি পেয়েছি এটার তুলনায়, বাট ক্ল্যারিটি দুটার ক্ষেত্রে সিমিলার রয়েছে। মাইক্রোফোন কোয়ালিটিও সেম মনে হয়েছে এইটা এবং আগের ঘড়িটাও। যদি একদম নয়েজি বা ক্রাউডি এরিয়াতে না থাকেন, তাহলে অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবেই সাউন্ড পাবেন। খুব একটা যে একদম কাছে নিয়ে বলতে হয় এমনটাও না। দুটার ঘড়ির ক্ষেত্রে একটা তো আমরা এই ধরনের কোনো ইস্যু ফেস করিনি। 2950 টাকা 1 বছরের ওয়ারেন্টি সহ এই ঘড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং যদি বাজেট 3000-এর নিচে হয়ে থাকে, আমি বলবো ভাই এদিক ওদিক আর না করে চুপচাপ এই ঘড়িটা কিনে ফেলেন, একদম এদিক ওদিক আর করার দরকার নেই। ফাইনালি আমরা যদি চলে আসি কোলমির ওয়াচটার কাছে, i28 আলট্রা, এই হচ্ছে গিয়ে বক্স। এইটারও আপনারা দুইটা কালার ভ্যারিয়েন্ট পাবেন, এবং এই যে একটা গ্রে কালার, এই সাইডে হচ্ছে গিয়ে একটু অরেঞ্জ একটা ভাইব রেখেছে, অ্যাপলের সাথে অনেকটা মিলে। এই ঘড়িটার ক্ষেত্রে আমরা সেম দুইটা বাটন দেখছি রাইট সাইডে, কিন্তু এখানে ক্রাউন হুইল নেই, আর বডি ফ্রেমটাও অ্যালয় দিয়ে তৈরি আর কি। বাট হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এবং ডিসপ্লেটাও কিন্তু খুবই কালারফুল, প্লাস হচ্ছে বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো। কিন্তু ব্যাক সাইডেও সেমভাবে প্লাস্টিক রয়েছে। এবং এই যে 3টা ঘড়ি নিয়ে কথা বললাম, প্রত্যেকটারই ব্যাক সাইডে আপনারা চার্জিং টার্মিনাল হিসাবে 2 পিনের যে চার্জিং টার্মিনালটা রয়েছে ম্যাগনেটিক, ওটাই দেওয়া আছে। এবং স্ট্রেংথ সবগুলোর ক্ষেত্রেই ভালো ছিল, অনেকগুলো হয় না একটু নরবল টাইপের হয়, দিয়ে রাখলে খুলে যায়, ওরকম প্রবলেম এই 3টা ঘড়ির একটাতেও নেই। এখন এই ঘড়িটাতে আমরা দেখছি রাইট সাইডে দুইটা বাটন রয়েছে, যে দুটোকে পুশ করতে হয়। দুইটাই খুব ট্যাকটাইল ফিল দেয়, বেশ সলিড একটা ফিল দেয়, কিন্তু এখানে ক্রাউন হুইল তো নেই। এখন এই জিনিসটা অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেকের ক্ষেত্রে আবার এই ধরনের বাটনই ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাট ভালো লেগে যাবে এইটার ডিসপ্লেও। এইটার ডিসপ্লেটাও একই রকমভাবে অ্যামোলেড প্যানেল, 1.43 ইঞ্চের প্যানেল রয়েছে, এবং ওরা ক্লেম করতেছে এই ডিসপ্লেটা নাকি 100 হার্টজ রিফ্রেশ রেটের। ভাই ডিসপ্লে যথেষ্ট স্মুথ, এটা সত্যি কথা, কিন্তু 100 হার্টজ আছে কি না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। নর্মালি ঘড়িতে তো আমরা 100 হার্টজ দেখি না, 60 হার্টজ অনেক স্মুথ মনে হয়। এইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় 60+। 100 হার্টজ ওইটা
হয়তোবা নেই, কিন্তু 1000 নিটস পিক ব্রাইটনেস আছে, যেটা যথেষ্ট বেশি। এবং আগের দুইটা ঘড়িতেও বেশ ভালো ব্রাইটনেস, বাট ওগুলোর তুলনায় এটার ব্রাইটনেস কিছুটা বেশি রয়েছে আর কি। 466x466 এটারও পিক্সেলস রয়েছে, দ্যাটস আপনারা খুবই শার্প একটা ডিসপ্লে পাচ্ছেন। আর ডিসপ্লেটা উপর দিক থেকে টোটালি ফ্ল্যাট। কলবি ফিট নামক অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনারা কানেক্ট করতে পারবেন স্মার্টফোনের সাথে, এবং একই রকমভাবে এটা দিয়েও সমস্ত রকমের ডেটাগুলো পাস করা যাচ্ছে, প্লাস নোটিফিকেশনগুলো এখানে শো করতে পারছে। 120+ স্পোর্টস মোড রয়েছে, যাদের প্রয়োজন তারা ব্যবহার করতে পারবেন ডেফিনেটলি। তাছাড়াও যে এআই ভয়েস টয়েসের ব্যাপার স্যাপার ওগুলো আছে, যদিও ফোনের সাথে কানেক্ট করেই আপনাকে ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, কল করা যাবে এই ঘড়িটা দিয়েও, তবে কল কোয়ালিটিতে আগের দুইটা ঘড়ির তুলনায় এইটা একটু এগিয়ে আছে। যেমন এটার মাইক্রোফোন কোয়ালিটিও বেটার, এমনকি মনে হলো যে এইটা দিয়ে মানে যখন আপনি বাইরে কারোর সাথে কথা বলবেন তখন আপনার এরিয়াতে যদি একটু নয়েজ টয়েজ থাকে, অপর প্রান্তের ব্যক্তি তুলনামূলকভাবে বেটার সাউন্ড পাচ্ছেন। এখন নয়েজ রিডাকশনের জন্য ওরা কিছু ব্যবহার করছে কিনা জানি না, বাট এইটা তুলনামূলকভাবে বেটার মাইক্রোফোন আউটপুট দিচ্ছে, ট্রু। সেই সাথে স্পিকার কোয়ালিটিও ভালো। ব্যাটারি আছে 260 mAh, ব্যাকআপ সিমিলারভাবে সেম পাচ্ছেন, জাস্ট এখানে 3টা ঘড়ির মধ্যে কলমিটা একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দিচ্ছে, এর বাইরে সেম ব্যাকআপ দিচ্ছে। তবে পার্সোনালি আমার কাছে এটার স্ট্র্যাপটা বেশ ভালো লেগেছে আর কি। এখন এই 3টা ঘড়ির মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো? ও বাই দ্য ওয়ে, এটার দামই তো বলা হয়নি, এটার দাম একটু বেশি, 4090 টাকা এর দাম। 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আগের দুটো ঘড়ির দাম তুলনামূলকভাবে কম ছিল, ওয়ারেন্টি একটু বেশি পিরিয়ড ছিল, বাট তারপরেও মানুষের পছন্দ আলাদা আলাদা থাকে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকছে। এই যে 3টা ঘড়ি দেখছেন, এগুলো আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। কীভাবে অংশগ্রহণ করবেন? আজকের ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করতে হবে, এবং আমাদের সেলবান যে ফেসবুক পেজটা রয়েছে ওইটাকে ফলো করে দিতে হবে। সেলবান যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো কিছু এখান থেকে পারচেস করতে পারেন। কোনো ধরনের ইস্যু ফেস করলে তো আমরা আছি, সরাসরি আমাদের কাছে অভিযোগ করতে পারবেন, এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান ইনস্ট্যান্ট আমরা করে দিতে পারবো। তো ভাই ব্রাদার, কোন ঘড়িটা আপনারা কিনছেন কমেন্ট করে জানাবেন। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত কিছু মেনশন করা আছে, দেখে নিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।